ওয়েলকাম ব্যাক। তো গাইজ, আপনারা অনেকদিন ধরেই রিকোয়েস্ট করতেছেন যে ভাই আইভিএস অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে টেলিগ্রাম নিব এবং আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নিতে পারবো যে কোনো কান্ট্রি। তো আমরা ভাবলাম যে আপনাদের প্রত্যেকটা ভিডিও না দিয়ে এক ভিডিওতে দেখিয়ে দিব আপনি কিভাবে আইভিএস অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট নিতে পারবেন, প্লাস আপনি একটা বোর্ড থেকে কিভাবে নিতে পারবেন, প্লাস আপনি কিভাবে আইভিএস অ্যাকাউন্ট থেকে টেলিগ্রাম নিতে পারবেন, প্লাস আপনি টেলিগ্রাম বোর্ড থেকে কিভাবে নাম্বার নিতে পারবেন। তো এই চারটা জিনিস আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটি আপনাদের ফুল দেখতে হবে এবং নো স্কিপ। এখান থেকে আপনাদের দেখতে হলে অবশ্যই আপনারা যদি কাজটা করতে চান তাহলে আপনারা দেখতেই হবে, মাস্ট বি। তো আপনাদের এখান থেকে আমরা মোবাইলের মাধ্যমেও দেখিয়ে দিব কিভাবে ওটিপি পাঠাবেন, আর তারপরে আপনি কিভাবে কাজটা করবেন সেই বিষয়টাও কিন্তু আমি দেখিয়ে দিব। তো আইভাস অ্যাকাউন্টে যেটা রয়েছে, আইভাস অ্যাকাউন্টের আমরা দেখাতে পারবো না কিভাবে রেঞ্জ গুলো নিবেন, সেটাই আমরা একটু দেখাই দিব, বা নাম্বার গুলো কিভাবে আপনি নিতে পারবেন সঠিক নিয়মে সেটা আমরা একটু দেখায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা টেলিগ্রামে কিভাবে নিতে হয় সেটাও আমরা দেখাই দিব, রেঞ্জটা কিভাবে নিতে হয়। আর ওটিপি পাঠানোটা আমরা চেষ্টা করব দেখানোর জন্য, বাট ওটিপি পাঠানোটা যদি আমরা পিসি দিয়ে না দেখাতে পারি তাহলে আমরা যারা ফোন নিয়ে যারা ইউজ করি তারা পরবর্তী একটা ভিডিও দিব, কোনো সমস্যা হবে না। আর পিসি দিয়ে যারা কাজ করবেন তাদের জন্য একটু আমরা দেখায় দিচ্ছি। তো এখান থেকে আপনাদের কি করা লাগবে, আপনাদের চলে যেতে হবে কি, আপনাদের যে কোনো একটা ব্রাউজার নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে আমি যেটা থেকে আইভাস অ্যাকাউন্ট খুলেছি সেই আইভাস অ্যাকাউন্টের জিমেলে চলে যেতে হবে। তো এখান থেকে আইভাস অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আইভাস প্রিমিয়াম রেট এসএমএস। তো উপরে যে ব্রাউজারটা চলে আসবে সেই ব্রাউজারে আপনাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। এখান থেকে ভেরিফাইং হবে, ভেরিফাই যদি না হয় এভাবে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউ আর হিউম্যান। হিউম্যান যদি না আসে তাহলে আপনি কি করবেন, এখান থেকে আবার এই হিউম্যানের উপরে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দিলে এটা ভেরিফাইং হয়ে সাকসেসফুল হয়ে যাবে। তো এখান থেকে দুইটা অপশন দেখতে পারবেন, একটা স্টার্ট আর্নিং নাও, আর এটা ক্রিয়েট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। তো আমরা চলে যাবো সাইন ইনে। যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলে রেখেছি তাহলে সাইন ইনে আমাদের যেতে হবে। তো আপনাদের কি করা লাগবে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। তো অনেকেই আছেন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছেন না, তো যারা ক্রিয়েট করতে পারতেছেন না তাদের জন্য আমি একটা ভিডিও দেখাই দিতেছি। ভিডিওটা একটু লং হবে, আপনারা যারা কাজ করতে চান তারা দেখতে পারেন এখান থেকে এই ভিডিওটি। তো এখান থেকে চলে যাওয়ার পর এই যে এফআর ইনকাম ভিডি দেখতে পাচ্ছেন, আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আপনি কি করবেন, যারা আমাদের ইউটিউব চ্যানেলে যান নাই তারা কাইন্ডলি কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন্ট হয়ে আমার চ্যানেল দেখুন, এটার উপরে ট্যাপ করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেখাচ্ছি আমি আপনাদেরকে, ঠিক আছে। তো এখান থেকে ভিডিও সেকশনে চলে যাবেন, ভিডিও সেকশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনি এই যে আইভাস অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখতে পাচ্ছেন। আইভাস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন কি আমরা কি করব, লগ ইন বাটনে ক্লিক করব। আমাদের যে জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর প্রথমে দেখতে পারবো এখান থেকে ড্যাশবোর্ড রয়েছে, প্লাস এখান থেকে দেখতে পারবো টপ অ্যাপ্লিকেশন অ্যাক্সেস। এখান থেকে দেখতে পারবো টিকটক, অ্যাপল অ্যাকাউন্ট, এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে জুমিয়া এবং এখান থেকে হোয়াটসঅ্যাপ। আর এখান থেকে দেখা যাচ্ছে মেলভেট এবং টুইমিউ, ভেরিফাই, এখান থেকে ভেট উইনার, মাইক্রোসফট ইউঙ্গো, মানে অনেক এখান থেকে কাজ রয়েছে। ভাইবারের কাজ চলতে পারছে, এখান থেকে স্যামসাং অ্যাকাউন্টের কাজ চলতেছে, টিকটক অ্যাডস এর কাজ চলতেছে, এখান থেকে সিএ ব্যাংকের কাজ চলতেছে, আরো অনেক কিছু কাজ চলতেছে এখান থেকে। তো আপনাদেরকে কি করতে হবে, দেখতে হবে এখান থেকে টপ রেঞ্জ কোনটা রয়েছে। এখান থেকে ইভরি এবং এখান থেকে আফগানিস্তানের যে মানে ইয়াগুলো রয়েছে, সিগন্যাল গুলো র্যান্ডম যেগুলো আপনার রয়েছে রেঞ্জ গুলো র্যান্ডম, সেগুলো কিন্তু এখান থেকে দেখানো হচ্ছে। আর তাছাড়া আপনি যদি সাইলেন্ট এখান যান বা টেস্ট নাম্বারে চলে যান, টেস্ট নাম্বারে এখান থেকে গিয়ে আপনি টেস্ট নাম্বারের উপর ট্যাপ করে দেন, এখান থেকে দেখতে পারবেন আপনার রেঞ্জ কি কি চলতেছে এখন পর্যন্ত, ঠিক আছে। তো এখান থেকে আপনি চাইলে বাই করতে পারবেন। তো রেঞ্জটা কিভাবে নিবেন সেটা একটু দেখাই দিই। সাইলেন্টে চলে যাবেন, সাইলেন্ট অ্যাক্টিভেটেড নাম্বারে, এটার উপর আমরা একটু ট্যাপ করে দেখাই দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে লাইভ এসএমএস গুলো, এখান থেকে কিন্তু আমরা জিরো, এখান থেকেও জিরো কিন্তু না, মাই নাম্বার, ঠিক আছে। আমি একটু দেখাই দিচ্ছি। তো টেস্ট নাম্বারের উপর চলে যাওয়ার পর এখান থেকে টেস্ট অ্যাক্টিভ নাম্বারের উপর ট্যাপ করে দিব। তো ট্যাপ করে দিলে এখান থেকে আমরা দেখতে পারবো লাইভ কোনগুলো চলতেছে বেশি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন হোয়াটসঅ্যাপ নাম্বারের এটা মানে বন্ধ রয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে একদমই বন্ধ। এখন চলতেছে ফেসবুক, মেলভেট এবং হোয়াটসঅ্যাপ মাঝে মধ্যে চলতেছে। দেখেন এখান থেকে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা বুঝবো কিভাবে যে কখন ট্রাফিক অন থাকে। ট্রাফিক যারা বোঝেন তাদের জন্য ট্রাফিক আপনাদের যদি আমি একটু দেখাই, আচ্ছা পরবর্তীতে দেখাবো ট্রাফিকটা কি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক, টিকটক, অ্যাপল অ্যাকাউন্ট, এই হোয়াটসঅ্যাপ কিন্তু কমই যাচ্ছে এখান থেকে। আমি যদি হোয়াটসঅ্যাপে একটু দেখাই, দেখেন এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা, এই যে হোয়াটসঅ্যাপ
অ্যাকাউন্ট। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি যদি দেখাইতে চাই আপনাদের কিভাবে দেখাবো আমি বুঝতেছি না। মানে এত পরিমাণে ওটিপি রিসিভ হচ্ছে যা বলার বাহুল্য। ধরেন আমি এখান থেকে কি করবো, টগুর একটা নিয়ে নিব। তো আমি এখান থেকে দেখবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কোনটা যায়। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে যাচ্ছে না, ফেসবুক অ্যাকাউন্ট যাচ্ছে। তো এখান থেকে ধরেন আমি এই যে এটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখবেন যে এটার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু রেঞ্জটা হচ্ছে এটা। তো আপনাদের কি করতে হবে, এটার উপর ট্যাপ করে দিলে এই যে রেঞ্জের উপর ক্লিক করে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর অ্যাড বা নাম্বার দেওয়া যাবে না। তো এখান থেকে আপনাকে ক্রস করতে হবে। ক্রস করে নেওয়ার পর এখান থেকে টেস্ট নাম্বার উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে এই যে রেঞ্জ নেম, এটার জায়গায় আপনি কি করা লাগবে, আপনি এখান থেকে পেস্ট করে দিবেন রেঞ্জটা। তো এখান থেকে রেঞ্জটা পেস্ট করার পর এখান থেকে এন্টার বাটনে চাপ দিবেন। এন্টার বাটনে চাপ দিবেন। এন্টার বাটনে চাপ দেওয়ার পর দেখতে পারবেন এইটা এই যে রেঞ্জের সাথে রেঞ্জ মিলবে। এবং হচ্ছে এখান থেকে আপনি যদি চান নাম্বার দিয়ে সার্চ করবেন, নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, তো এখান থেকে আপনি এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকন কর্নারে দেখতে পাচ্ছেন আমার মাউসটা যেভাবে দেখতেছেন এভাবে এটার উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে অ্যাড নাম্বার উপরে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দিলে আপনাদের কিন্তু অ্যাড নাম্বার হয়ে যাবে। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো ওই যে আইভাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছি না, আইভাস অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা একটু দেখায় দিয়েন। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে দেখায় দিব। আর অনেকেরই ভিপিএন প্রবলেম বা ভেরিফাইং প্রবলেম থাকে, তো সেই বিষয়টাও আমি কিন্তু দেখায় দিব। তো আপনাদের লাইভ প্রুফ এখান থেকে অনেক সময় দেখা গেছে যে লাইভে কথা বলে অ্যাক্টিভ করে দিতে হয়। আর এখানে আমি যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেখানে লাইভ প্রুফ, আপনাদেরকে কথা বলতে হবে না। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, চলে যেতে হবে এখান থেকে এই যে সাইলেন্ট বা সিস্টেমে। তো সাইলেন্ট বা ক্লায়েন্ট সিস্টেমে চলে যাওয়ার পর এখান থেকে সাইলেন্টও বলতে পারেন বা হচ্ছে ক্লায়েন্ট সিস্টেম। ক্লায়েন্ট সিস্টেমে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাক্টিভ এসএমএস এর পরে দেখতে পারবেন মাই নাম্বার। মাই নাম্বারের উপরে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটি কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি এগুলো ব্ল্যাঙ্ক করে দিব। ব্ল্যাঙ্ক করে দেওয়ার পর আমি কি করব, এখান থেকে এক্সপোর্ট নাম্বারে আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ এসএমএস আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের নাম্বারটা, আমাদের রেঞ্জটা হয়তো বা কানেক্ট হয় না, আমরা রেঞ্জটা একটু কানেক্ট করে নিই, ঠিক আছে। তো এখান থেকে আমরা অ্যাক্টিভ নাম্বারের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে নিচে যে দেখতে পারবো এসএমএস হিস্ট্রির উপরে নাম্বার টেস্টের উপরে চাপ দিয়ে আমরা রেঞ্জটা আবার কি করব, নিয়ে নিব। তো রেঞ্জটা নেওয়ার পর এন্টার বাটনে চাপ দিব। এন্টার বাটনে চাপ দেওয়ার পর এখান থেকে আমাদের রেঞ্জটা আসবে। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্লায়েন্ট সিস্টেমে চলে যাব, সাইলেন্ট সিস্টেমে। তো ক্লায়েন্ট সিস্টেমে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন অ্যাড কিন্তু টার্মিনেটেড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের ক্লায়েন্ট সিস্টেম এবং হচ্ছে মাই নাম্বার উপর ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পারবেন আমাদের এই নাম্বারগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। বাট আপনি যদি এখান থেকে মাই স্ট্যাটাস এসএমএস এ চলে যান, চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এসএমএস কিন্তু আমার আসে নাই। তো ক্লায়েন্ট সিস্টেমে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন মাই নাম্বার হচ্ছে 100টা নাম্বার দেওয়া হয়েছে নাইজেরিয়ার। তো নাইজেরিয়ার উপর আমি ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পারবেন অ্যাভেলেবল নাম্বার। তো এখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনার এই যে একটার উপর ট্যাপ করলেই কিন্তু কপি হয়ে যাবে। তারপর আপনি ফোনের মাধ্যমে কিন্তু ওটিপি পাঠাতে পারবেন। ফোনের মাধ্যমে যেভাবে আপনি ওটিপি পাঠান সেভাবে ওটিপি পাঠাতে হবে। তো এখান থেকে বেশিরভাগ আপনাদের অ্যাপেল দিয়ে যদি কাজ করেন তাহলে আপনাদের এখান থেকে বেশিরভাগ ভালো প্রফিট করা যাবে বা হচ্ছে ভালো ওটিপি রিসিভ হবে। আপনি অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে যদি করেন বা অ্যাপেল ফোন দিয়ে যদি করেন বা আইফোন দিয়ে করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন। আপনাদের অনেকেরই বলে দিয়েছিলাম যে ভাই আনলিমিটেড কোথা থেকে নাম্বার পাবো, এই যে আনলিমিটেড নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, আনলিমিটেড নাম্বারগুলো এইভাবে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে ড্যাশবোর্ডে চাপ দিলাম। চাপ দেওয়ার পর আপনাদের ধরেন এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি ওটিপিটা যেহেতু দেখাতে পারলাম না, যারা কাজটা বোঝেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো এখন আমরা কি করব, সাইলেন্টে চলে যাব। চলে যাওয়ার পর মাই নাম্বারের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পারবেন ব্ল্যাঙ্ক রিটার্ন অল নাম্বার, এটার উপর ট্যাপ করে দিলে এখান থেকে ইয়েস রিটার্ন দিলে ক্লিক করে দিলে আপনাদের ওই মানে যেগুলো নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কি করা হবে, এখান থেকে ডিলিট করে দেওয়া হবে। এখান থেকে ডিলিট হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করেন না ভাই আমাদের এসএমএস গুলো পাই না, এখান থেকে ডিলিট করে দিবেন। তো এখান থেকে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই টেলিগ্রাম বট থেকে কিভাবে নিব, তো সেটা একটু আমরা একটু দেখায় দিই। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু রানিং রয়েছে আমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। 8 মিনিট ভিডিও অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে আমাদের টেলিগ্রামে চলে যেতে হবে। টেলিগ্রামে চলে যাওয়ার পর এখান থেকে আমি স্ক্রিনটা বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, আমি একটু দেখাই দিব। তো কয়েকটা গ্রুপের নাম আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই যে এসএক্স ওটিপি বট, তো এসএস ওটিপি বট এটা যেটা রয়েছে সেটাতে হচ্ছে আপনাদের কি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই লিঙ্ক দেন না। লিঙ্ক অনেক সময় দেখা গেছে স্প্যামিং এর কারণে বা হচ্ছে কোনো প্রবলেমের কারণে ভিডিওতে কোনো প্রবলেম যাতে না আসে তার জন্য আমরা দিয়ে দিই। তো আপনারা কাইন্ডলি কষ্ট করে এই যে দেখতে পাচ্ছেন এসএক্স ওটিপি এখান থেকে দেওয়া রয়েছে। তো আপনি কি করবেন, এখান থেকে টেলিগ্রামে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন @@SXOTP
ওটিপি সার্চ করে দিলে এভাবে কিন্তু আপনাদের বটগুলো শু হবে। আপনারা যে বটটা দেখতে পাচ্ছেন সেই বটটা আপনারা চয়েস করে দেখবেন যে এই বটটা কি সেই বট কিনা। তো সেই বট যদি হয়ে থাকে তাহলে আপনারা কাজ করলে কোনো প্রবলেম নেই। তো তার জন্য আপনাদের কি করতে হবে, আওয়ার চ্যানেলে জয়েন করতে হবে। আওয়ার চ্যানেল বলতে এখান থেকে দেখতে পাচ্ছেন ওদের চ্যানেল যেটা রয়েছে, আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের নিজস্ব বট না। আমি আবারও বলে দিচ্ছি, এটা আমাদের নিজস্ব বট না, এটা হচ্ছে আমাদের বড় ভাই ব্রাদার্স রয়েছে, বড় ভাই ব্রাদার্স, তাদের এখান থেকে চ্যানেল। যেহেতু এটাতে নাম্বার দিচ্ছে, আমরা দেখাই দিচ্ছি, আপনারা কাজ করতে পারবেন। তো তারপরে এখান থেকে দেখতে পারবেন এই যে বট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, এসএক্স নাম্বার বট। তো আপনারা কি করবেন, এসএক্স নাম্বার বটের যদি লিঙ্কটা না পান তাহলে সার্চ বারে চলে যাবেন, এখান থেকে @লিখবেন। তো লিখার পর এখান থেকে লিখবেন হচ্ছে এসএক্স, এখান থেকে নাম্বার বট, NUMVER নাম্বার VOT। এই যে নাম্বার বট লিখে সার্চ করে দিলে এইভাবে কিন্তু আপনাদের বট গুলো চলে আসবে। তো নাম্বার বট, এখান থেকে আমি বটটার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা কাইন্ডলি কষ্ট করে এখান থেকে জয়েন্ট হয়ে যাবেন। তো এখান থেকে NUM হইব, এম, এখান থেকে হরে হচ্ছে BER নাম্বার, আমার বানানটা ভুল হয়েছে যার জন্য আমি নাম্বার আসতে পারে নাই। তো এই যে দেখতে পাচ্ছেন বটটা, এই বটের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে জয়েন বাটনে ক্লিক করতে হলে ওদের চ্যানেলে জয়েন থাকতে হবে, ঠিক আছে। ওদের চ্যানেলে জয়েন হওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ব্যাকে চলে যাবেন, এই বটের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে ইউআর অল সেট, ইউআর নাম্বার ভেরিফাই আপনি করতে পারবেন। তারপর আবার স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন, এখান থেকে নাম্বার উপরে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা কান্ট্রি, এখান থেকে হোয়াটসঅ্যাপ, WS হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে TG থাকলে টেলিগ্রাম মনে করবেন। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে ডিলেট অপশনে না গিয়ে আমরা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দেওয়ার পর বাংলাদেশ উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে ভিউ ওটিপি না দেখে আমরা এখানে কি করবো, এই যে নাম্বারটা, এই নাম্বারটা কপি করে আমরা কি করবো, ওটিপি যেভাবে পাঠাই ফোনের মাধ্যমে ওইভাবে ফোনের মাধ্যমে ওটিপি পাঠিয়ে দিব, ঠিক আছে। তো তারপরে আপনাদের কি করতে হবে, ভিউ ওটিপির উপর ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পারবেন কোন নাম্বারে আপনাদের ওটিপি গুলো রিসিভ হয়েছে। আমি যদি এখান থেকে লাস্ট অপশনে চলে যাই তাহলে দেখতে পারবেন এই যে কাজাকিস্তানের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে নাম্বারটা দেওয়া রয়েছে এই যে 24 লাস্টে। তো আপনাদের অনেকে এখানে প্রশ্ন করতে হবে যে ভাই আমাদের ওটিপি তো রিসিভ হয় না, বারবার ওটিপি মারি তারপর ওটিপি রিসিভ হয় না। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখান থেকে রানিং কোনটা ওটিপি চলতেছে। এখান থেকে কিন্তু কাজাকিস্তানের নাম্বার কিন্তু ওটিপি আপনাদের রানিং চলতেছে, আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে যে কোন কান্ট্রিটা অ্যাভেলেবল ওটিপি রিসিভ হচ্ছে। তো তাছাড়া আপনারা এখান থেকে দেখতে পারবেন, আমি কিন্তু এক ভিডিওতে দেখাই দিতেছি কতগুলো বট থেকে আপনার নাম্বার নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন 3 GB আইপি একদম ফ্রিতে নিতে পারবেন। আইপি নেওয়ার জন্য এখান থেকে প্রোমো কোডও ব্যবহার করা রয়েছে, আপনি প্রোমো কোডটা চাইলে ব্যবহার করে নিতে পারবেন রেসিডেন্স সিলেক্ট করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কানাডার নাম্বার একটা হচ্ছে, আপনি এই যে টেম্পোরারি ফোন নাম্বার, এটা থেকে আপনি নাম্বার নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা থেকেও নাম্বার নিতে পারছেন। আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখান থেকে এই যে ফ্লোক্স SMS বট, এই SMS বট থেকে আপনি নাম্বার নিতে পারবেন। এটা এই যে ইউজার নেমটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, ফ্লোক্স SMS বট, এটা আপনারা কি করবেন, লিগে সার্চ করে দিলে পেয়ে যাবেন। আর এখান থেকে যারা টেলিগ্রাম সেল করতে চাচ্ছেন তারা এই যে ভেটার রিসিভার বট 2.0, এটাতে আপনার দেখে শুনে তারপরে কিন্তু কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, আমরা এই যে আনলিমিটেডের মেথড, ফ্রি মেথড যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেল আপনাদের কি করতে হবে, জয়েন থাকতে হবে। এই চ্যানেল জয়েন থাকলে আপনাদের অনেক কিছু দেখতে পারবেন এখান থেকে। তো এই যে দেখেন আর একটা মেথড উইজে আপনাদেরকে দেখানো হয়েছে কোন নাম্বার, এখান থেকেও কিন্তু নাম্বার দেওয়া হয়। এখান থেকে আপনারা আইসিল্যান্ড ব্যবহার করে কিভাবে নাম্বার নেবেন, কতগুলো নাম্বার নিতে পারবেন, কিভাবে নাম্বার নিচ্ছেন, কোন ভিপিএন ইউজ করতে পারবেন, কোন টেলিগ্রামে কাজ চলতেছে, কোন হোয়াটসঅ্যাপের কাজ চলতেছে, সকল কিছু এখান থেকে দেখতে পারবেন। তো তাদেরও কিন্তু একটা বট লিঙ্ক রয়েছে, আপনারা এখান থেকে যে দেখেন তানজানিয়ার নাম্বার, এখান থেকে গিয়ে অ্যাভেলেবল নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। তো গাইজ আজকের এই ভিডিওটি আর বড় করতে পারতেছি না, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিশেষ কথা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন্ট নেই তারা কাইন্ডলি কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে অনলাইন ইনকাম PLC। আর যারা আমাদের FR ইনকাম ভিডিতে চ্যানেলে জয়েন্ট নাই তারা কাইন্ডলি কষ্ট করে FR ইনকাম ভিডি যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, প্লাস হচ্ছে আপনাদের এই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তারা কাইন্ডলি কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। দেখা যে মানে শেষ আর নাই, প্রত্যেক ভিডিওতে দেখাই হচ্ছে। তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।